একটা বাউন্ডারি, একটা সেঞ্চুরি, অতঃপর স্রষ্টার পায়ে নিজেকে লুটিয়ে দেওয়া। ক্রিকেটে ব্যাপারটা খুব স্বাভাবিক হলেও সাভারের বিকেএসপিতে আজ সাক্ষী হলো সবাই এক ইতিহাসের। এনামুল হক বিজয়ের দীর্ঘ এক যুগের সংগ্রাম, অধ্যবসায় আর হার না মানা জেদের প্রতিফলন দেখলো এদেশের ক্রিকেট। সেঞ্চুরির অর্ধশতক অর্থাৎ প্রফেশনাল ক্যারিয়ারে নিজের 50তম সেঞ্চুরিটা তুলে নিলেন বিজয়। সতীর্থ সালমানও তাই হাঁটু গেড়ে সিংহাসন তৈরি করে দিলেন। এনামুল যেন দুনিয়া বিজয় করে এলেন, সিংহাসনে বসে আঙুল তুলে আবারও জানান দিলেন ঘরোয়া ক্রিকেটের সিংহাসনটা আসলে একমাত্র তারই দখলে। কেননা পেশাদার ক্রিকেটে এর আগে 50 সেঞ্চুরি করার রেকর্ড যে নেই কোনো বাংলাদেশির। এনামুল সচরাচর যা করেন এদিনও তাই করেছেন। রানের পাহাড় গড়েছেন, প্রতিপক্ষ লিজেন্ডস অফ রূপগঞ্জকে গুড়িয়ে ঢাকা বলে যাদের নারায়ণগঞ্জ জয়দেবপুর পাঠিয়ে দেওয়া হয়েছিল তারা দলে দলে ফিরছে বিমানবন্দর সংলগ্ন আশিয়ান সিটিতে। নো টেনশন। অপরাজিত সেঞ্চুরি করে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। যারা ঘরোয়া ক্রিকেট দেখেন বা অন্তত খবর রাখেন তাদের কাছে এটি খুবই সাধারণ ঘটনা। অসাধারণ ঘটনাটা হচ্ছে এনামুলের সংকল্প। 2014 সালের এপ্রিল মাসে নিজের ডায়েরিতে লিখেছিলেন 2025 সাল শেষ হবার আগেই 50টা সেঞ্চুরির মালিক হবেন তিনি। তখন সবে ওয়ানডে অভিষেক হয়েছিল তার। উচ্চাবিলাস মনে করতে পারেন অনেকে, তবে বিজয় নিজের প্রচেষ্টায় সেই লক্ষ্যে পৌঁছে গেলেন 2025 সালের শুরুর দিকেই। তবে এত প্রাপ্তির মাঝে অপ্রাপ্তির বেদনা কিন্তু কম না। বিজয় নজর কাড়েন 2012 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে। পিছনে ফেলেছিল কাদের জানেন? বাবর আজম, ডিকক, লিটন দাসদের। ওয়ানডেতে নিজের দ্বিতীয় ম্যাচেই পেয়েছিলেন আন্তর্জাতিক সেঞ্চুরির দেখা, অথচ নামের পাশে কিনা এতদিনে মাত্র 3টা আন্তর্জাতিক সেঞ্চুরি। জাতীয় দলে নিজেকে কখনোই মেলে ধরার সুযোগ পাননি সেভাবে। একবার আক্ষেপ করে বলেছিলেন সুযোগ পেলে তিনি এদেশের ক্রিকেটের লিজেন্ড হতে পারতেন। তবে সেসব চাওয়া পাওয়া অনেক আগেই হয়তো শেষ বিজয়ের। হুটকো সুযোগ পেয়ে আবার এক সিরিজ খারাপ খেললেই বাদ পড়াটা তার সয়ে গেছে। কেউ বাদ পড়লেই ফিরে আসার জন্য পারফর্ম করতে হয় ঘরোয়া লিগে। বিজয় এদেশের এমন কোনো ঘরোয়া লিগ নেই যেখানে রানের পাহাড় গড়েননি, তবুও তিনি ছিলেন বরাবরই উপেক্ষিত। তাই তো সেঞ্চুরির হাফ সেঞ্চুরি করা বিজয় ম্যাচ প্রেজেন্টেশনে আবেগতাড়িত হয়ে পড়লেন। তিনি এমন একজন খেলোয়াড় যিনি কিনা ঘরোয়া লিগে পারফর্ম করেও সমালোচনার শিকার হয়েছেন বহুবার। তাতে তার খুব একটা যায় হয়তো আর আসে না এখন। শুধু ভাঙা ভাঙা গলায় বললেন, এর অর্ধেক সেঞ্চুরিটাও যদি আন্তর্জাতিক ক্রিকেটে করতে পারতাম। এই যে বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের কথাই ধরা যাক, আবারও ব্যাটিংয়ে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। জয়রা যেখানে যাওয়া আসার মিছিলে ব্যস্ত, বিজয় তখন রান তোলায় ব্যস্ত ছিল। সতীর্থরা ব্যস্ত ছিল তাকে গার্ড অব অনার দিতে। জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের বদলে থাকতে পারতেন কিন্তু বিজয়ও। কিন্তু হাই আফসোস, কোনো এক অদৃশ্য কারণে হয়তো বিজয়ের কপালে তা নেই। দেশের ক্রিকেটকে এখনো অনেক কিছুই দিতে চান বিজয়। প্রশ্ন হচ্ছে, দেশের ক্রিকেট কি আসলে নিতে চায় তা? মাহফুজ আহমেদ, কালবেলা।